ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন চায় নামাজে দাঁড়ায় যেতে। আমরা বিপদ আসলে কি করি? হায় হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কিনা? ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলেন, গোলাম বিপদের ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন। আমার নবীকে গালি দিত কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা, নাউজুবিল্লাহ পড়বেন না। আমার নবী নাকি নির্বংশ, ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না। বলে মুহাম্মদ, তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই, তোমার বংশ নির্বংশ হবে। আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে যারা বলেছে নির্বংশ, ওরাই আসলে নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলো ঠিক কিনা? রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি। দুলুক ভুলুক ছাড়িয়ে, সাত আকাশ মাড়িয়ে, আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি। যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে নাই। এজন্য বিশ্ব নবীরে তারা গালি দিত। বিশ্ব নবী যেন গালি শুনে মন খারাপ না করে। আল্লাহ বলেন, নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক, আপনি মন খারাপ করবেন না। আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই? আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে। আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো আমাদেরকে দেখাইছে। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা?